কোনো হিসেব চলবে না, ছক্কা মেরে বিশ্বকাপ ট্রফি ছিনিয়ে আনবে ভারত। মাঠে নামার আগেই সরাসরি ভবিষ্যৎবাণী ঘোষণা করলেন ক্রিকেট দাদা সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট বিশ্ব এখন এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায়। আইসিসি টি-20 বিশ্বকাপ 2026-এর ফাইনাল ম্যাচকে ঘিরে উত্তেজনা কাঁপছে গোটা ক্রিকেট দুনিয়া। কোটি কোটি ভক্তের চোখে এখন একটা সেই ম্যাচ যেখানে মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল, ভারত বনাম নিউজিল্যান্ড। এই মহারণের আগে হঠাৎ করেই ক্রিকেট দুনিয়ায় ঝড় তুলেছে এক বড় ভবিষ্যৎবাণী। ভারতের প্রাক্তন অধিনায়ক, ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় কিংবদন্তি এবং কোটি ভক্তের প্রিয় ক্রিকেট দাদা সৌরভ গাঙ্গুলি সরাসরি ঘোষণা করে দিয়েছেন এই বিশ্বকাপ ভারতে জিতবে। শুধু তাই নয়, তার কথাই ছিল অদম্য আত্মবিশ্বাস। তিনি স্পষ্টভাবে বলেছেন এই ম্যাচে কোনো হিসাব চলবে না, ভারতের ব্যাটসম্যানরা ছক্কা মেরে বিশ্বকাপ ট্রফি ছিনিয়ে আনবেন। দাদার এই মন্তব্য সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া এবং ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকে মনে করছেন ভারতের মতো একটি দলের জন্য এমন আত্মবিশ্বাসী ভবিষ্যৎবাণী বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। গত টি-20 বিশ্বকাপের রোহিত শর্মা এর নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স হয়েছিল। সেই ঐতিহাসিক জয়ের পর আবারও আরেকটি ট্রফির খুব কাছে এসে দাঁড়িয়েছে বুল ব্রিগেড। এবার দলের নেতৃত্বে রয়েছেন বিধ্বংসী ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। তার নেতৃত্বে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলছে ভারতীয় দল। আক্রমণাত্মক ব্যাটিং, দ্রুত রান তোলার ক্ষমতা এবং সাহসী সিদ্ধান্ত সব মিলিয়ে সূর্যকুমারের নেতৃত্বে ভারত যেন আরও ভয়ঙ্কর হতে উঠেছে। এই বিশ্বকাপের শুরু থেকেই ভারতীয় নিজেদের শক্তিশালী দল হিসাবে প্রমাণ করেছে। গ্রুপ পর্বে শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তানকে প্রায় কোনো সুযোগই দেওয়ায়নি তারা। শুধু ব্যাট থেকেই ও বোলিং দুই বিভাগে আধিপত্য দেখিয়েছে ভারত। তবে সুপার 8 পর্বে এসে একবার ধাক্কা খেতে হয় দুইকে। শক্তিশালী সাউথ আফ্রিকান কাছে হেরে কিছুটা চাপে পড়ে যায় ভারতের শিবির, কিন্তু সেখান থেকেই শুরু হয় তাদের দুর্দান্ত ঘুরে দাঁড়ানো। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল নতুন করে উদ্যমে মাঠে নামা এবং ওয়েস্ট ইন্ডিজকে নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট। এই সময় ভারতের মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তরুণ তারকা রিঙ্কুক সিং। চাপের মুহূর্তে তার শান্ত ব্যাটিং এবং দ্রুত রান তোলার ক্ষমতা দলকে আরও ভরসা দিয়েছে। এছাড়া অলরাউন্ডার পারফরমেন্স দিয়ে দলের শক্তি বাড়িয়েছে হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে ঝড় তোলা এবং বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার দুই দিকে থেকেই দলের জন্য বড় অবদান রাখছেন তিনি। এখন ফাইনাল ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পুরো ভারতীয় ক্রিকেট দল। কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়, সবার লক্ষ্য একটাই, আরেকটি বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা। কারণ সবাই জানে ফাইনালের মতো ম্যাচে একটি ছোট ভুল ও ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তবে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই, কারণ ব্ল্যাক ক্যাপসরা বড় টুর্নামেন্টে চমক দেখানোর জন্যই বরাবর পরিচিত। তাদের ঠান্ডা মাথায় ক্রিকেট, নিখুঁত পরিকল্পনা এবং দলগত পারফরমেন্স যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতাও তাদের অসাধারণ। তাই এই ফাইনাল ম্যাচে লড়াই হবে সমানে সমান। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মধ্যেই নিজের দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন সৌরভ গাঙ্গুলি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারত অবশ্যই বিশ্বকাপ জিতবে, আমাদের দল খুবই শক্তিশালী, প্রতিটা ব্যাটসম্যান ছক্কা হাঁকাতে পারে, তাই তিনি নিশ্চিত ভারতেই ট্রফি জিতবে। দাদার এই মন্তব্যের ভারতীয় সমর্থকদের আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে। টুর্নামেন্ট চলাকালীন আরেক তরুণ ব্যাটারকে নিয়েও মন্তব্য করেছিলেন গাঙ্গুলি। তিনি হলেন অভিষেক শর্মা। তাকে নিয়ে গাঙ্গুলি বলেছিলেন, অভিষেককে এখনই বীরেন্দ্র সেহবাগ এবং এর সঙ্গে তুলনা করা ঠিক হবে কিনা। সেহওয়াগ একজনের চ্যাম্পিয়ন ক্রিকেটার, তবে অভিষেকের নিজের স্টাইল রয়েছে, সে খুব প্রতিভাবান এবং ভবিষ্যতে বড় কিছু করবে। সব বিশ্লেষণ, পরিসংখ্যান আর আলোচনার মাঝেও একটি বিষয় পরিষ্কার, এই ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে এক মহারণ। একদিকে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ, অন্যদিকে নিউজিল্যান্ডের কৌশলী এবং শৃঙ্খলাপূর্ণ দলগত ক্রিকেট। দুই দলেরই রয়েছে ম্যাচ জেতানোর মতো অসংখ্য তারকা খেলোয়াড়। কিন্তু ক্রিকেট দাদা সৌরভ গাঙ্গুলি ইতিমধ্যে নিজের ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছেন, কোনো হিসাব চলবে না, ভারতের ব্যাটসম্যানরা ছক্কা মেরে বিশ্বকাপ ট্রফি ছিনিয়ে আনবে। এখন পুরো ক্রিকেট বিশ্বের চোখ সেই এক ম্যাচে। দাদার আত্মবিশ্বাসী ভবিষ্যৎবাণী কি সত্যি হবে, নাকি ফাইনালের মঞ্চে আবারও চমক দেখানো নিউজিল্যান্ড? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মাঠের 22 গজে, আর সেই উত্তর অপেক্ষায় এখন পুরো ক্রিকেট বিশ্ব।